আমি জানতাম তুমি তো চুপ করে বসে থাকবে না। আমার ছেলের বিয়েটা ভাঙার জন্য তুমি কিছু না কিছু একটা করবেই। আর তাই করলে তুমি আমার ছেলেকে নেশা করিয়ে ওর হাত থেকে তুমি এরকম আবিরের মতো করে সিঁদুর পড়েছো। হ্যাঁ, এই সব কিছু তোমার প্ল্যান, তোমার চক্রান্ত, তাই না? মা কথাটা শোনো, শান্ত হয়ে কথাটা শোনো। এটা বনির প্ল্যান ছিল না, কিছু করেনি বনি। চুপ কর। না ছোট বনি কিছু জানতো না, ও কিছু করেনি। হ্যাঁ, বোনের কোনো আইডিয়াই ছিল না এই বিষয়ে। সব দোষ আমার, যা করেছি আমরা করেছি। আমি করেছি কাকিমণি, পুরো প্ল্যানটা আমার ছিল। তোমার সাহস কি করে হয় করি? হ্যাঁ, আমার ছেলেকে বোকা বানিয়ে তুমি জীবনটা শেষ করে দিলে। কেউ কারোর জীবন শেষ করেনি। ওরা দুজনে যথেষ্ট বড় হয়েছে, ওরা দুজনে দুজনকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। এবার তুমিও বিয়েটা মেনে নাও না কাকিমণি। না, প্লিজ, কোনোভাবে না। এই বিয়ে আমি মানি না। কাকিমণি, তুমি এই বিয়েটা নাই মানতে পারো, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না যে কুনাল আর বনির বিয়ে হয়েছিল, নিয়ম করেই হয়েছিল। সেটা কিন্তু তুমি মানতে বাধ্য। আর ওদের বিয়েটা কিন্তু ভাঙেনি এখন। হ্যাঁ, ভাঙেনি, ঠিক আছে। নিয়ম করে তাহলে আজকে আমি নতুন ভাবে পেপারস বানাবো ডিভোর্সের, উকিল বাবুকে দিয়ে। তারপর সেই পেপারসে আমি আমার ছেলেকে দিয়ে সাইন করিয়ে বিয়েটা জাস্ট ভেঙে দেবো। ও, একটা কাগজে সই করলেই বুঝি সব হয়ে যায়? একটা বিয়ে ভেঙে ফেলা যায়? আর মনের গাঁট ছড়াটা সেটার বাঁধন কি করে খুলে দেবে তুমি? এই শোনো খড়ি, এসব কথা বলে না আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। এতদিন আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। তোমরা দিনের পর দিন আমার ভালো মানুষের সুযোগ নিয়েছো। এই তোমরা না বড় হয়ে ছোট ভাইকে কোথায় ঠিক পথে চালিত করবে তা না বিপদে নিয়ে যাচ্ছ। হ্যাঁ শোনো, আমি না ভালো করে বলে দিচ্ছি ক্লিয়ারলি, আমার ছেলের জন্য যেটা আমি ডিসাইড করব সেটাই হবে। বেগমের সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। ওকে কুনাল, চল কুনাল, আয়। বনি, চলে আয়। অনেক অপমান সহ্য করেছিস বনি, আর নয়, আর অপমান সহ্য করতে হবে না। আজ থেকে তোরও ভালোবাসার পরীক্ষা শুরু হলো। তোর মর্যাদা, তোর মান, তোর সম্মান যাতে কিছুতে নষ্ট না হয় সেটা আমি দেখব। তোর মাথা যাতে উঁচু হয়ে থাকে সে দেখার দায়িত্ব তোর মায়ের বনি, চন্দ্রা ভট্টাচার্যের। আয়, চলে আয়। মা, এত কিছু করেও শেষ রক্ষা হলো না। বীর বাবা, কি মাসিমা, চলো বাড়ি যেতে হবে। দেখো এই আপনাদের তিন ভাইয়ের মধ্যে কুনালি একমাত্র শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র, মেয়েদের কত সম্মান করে। আপনাদের কিন্তু সত্যি ওর থেকে একটু শেখা উচিত। সত্যি ওর থেকে একটু শেখা উচিত। আমরা বড়েরা যাই করি না কেন, আপনার বউয়েরা সবসময় এই কমপ্লেনটাই করবে। এনিওয়ে, দ্যাটস নট দ্য পয়েন্ট। হাতের সবকটা আঙুল না সমান হয় না। আর এখন এসব ছেড়ে ওই কুনালের দিকে একটু ফোকাস করুন প্লিজ। ও এখন আমাদের দরকার। আর দেখুন, আমার যা মনে হচ্ছে কুনাল যা রেবেলিয়াস হয়ে গেছে, ও কিন্তু ছোট মার কথা শুনবে না। আমারও সেটাই মনে হয়। কুনাল একটা বিপ্লব না ঘটিয়ে ফেলে। আমার মন যা বলছে তাতে ভালোবাসার জয় এবার হবেই হবে। এই নে, আমি উকিল বাবুকে বলে আবার নতুন করে ডিভোর্স পেপার রেডি করে এনেছি। এবার তুই একটাও প্রশ্ন না করে বিনা বাক্য ব্যয় অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সাইন করবি। এসব তুমি কি বলছো মা? কি করছিসটা কি তুই? চোখের সামনে দেখছিস যে ছেলেটা কিছুতেই মানতে চাইছে না, তবুও নিজের জেদটাই বড় হয়ে গেল তোর কাছে। শোনো দিদি, আমি কুনালের মা, কাজে আমার ছেলের ভালো থাকাটা খারাপ থাকাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলছি, এই ডিভোর্সটা হয়ে গেলে না আমার ছেলে পেখমের সঙ্গে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারে। কি করে নতুন করে জীবন শুরু করবে ও?
ও তো তোর মুখের ওপর বলে দিচ্ছে যে সারাটা জীবন ও পেখমের সঙ্গে কাটাতে পারে না, ও বনিকে ভালোবাসে। ভালোবাসা, এই ভালোবাসার জন্য না আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে দিদি। তুমি বলো, আমার ছেলে কুনাল বনিকে ভালোবাসে, সবাই জানে, বনিও নিশ্চয়ই জানে। তাহলে এতগুলো দিনে বনি কুনালকে বা তার ভালোবাসাকে কোনো মূল্য দিয়েছে না? তো সে জায়গায় নিজের ডিউটিকে চুজ করেছে। তাহলে তুমি আমায় বলো, এই অবস্থায় এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের জীবন সঙ্গী হিসেবে কি করে চুজ করব? তুই একটু শান্ত হও না, কেন জেদ করছিস বলতো? হ্যাঁ, যা কিছু হয়ে গেছে সবকিছু ভুলে গিয়ে ওদেরকে নতুন করে স্টার্ট করতে দিয়ে না, বোঝার চেষ্টা কর। তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো যে এটা আমার আর আমার ছেলের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ ইন্টারফেয়ার করো না। কুনাল, সইটা কর। তুমি তো আমাকে ভালোবাসো বলো না? বিশ্বাস করো, আমি বনকে খুব ভালোবাসি মা। ওই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না মা। তুই আমার কথাও শুনবি না কুনাল? কুনাল, আমি তোর মা, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। তুই ওই স্বার্থপর মেয়েটার জন্য তুই আজকে তোর মাকে অমান্য করছিস? হ্যাঁ কুনাল, কি জাদু করেছে ওই মেয়েটা যে তুই ওই মেয়েটার জন্য নিজের মাকে অমান্য করছিস এভাবে? কুনাল, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই এই মুহূর্তে এই পেপারসটায় সাইন করবি, আর যদি না করিস না তাহলে আমার মরা মুখ দেখবি। আমি ঠিক 3 গুনবো কুনাল, তার মধ্যে ডিভোর্স পেপারে সইটা তুই করবি। মা না ছোট, এইভাবে তুই তো ছেলেটাকে ব্ল্যাকমেল করিস না, এইভাবে তো জেদের কারণে ছেলেটার লাইফ নিয়ে ছিনিমিনি খেলিস না। আর না কুনাল, আর না কুনাল, আমরা আমাদের অনেকটা সময় নষ্ট করেছি বাবা, আর না। তুই আজ এই মুহূর্তে এই পেপারটায় সাইন করবি, আর যদি না করিস না আবার যেদিকে দু চোখ যায় চলে যাবো আমি। মা কুনাল, এটা কি করলে তুমি? ডিভোর্স পেপারে সাইন করে দিলে? এত কিছুর পরে তুই মনির সাথে বিয়েটা ভেঙে দিলি? ব্যাস হয়ে গেল। এবার আমিও দেখবো যে এই বনি কি করে আর আমার ছেলেকে বোকা বানায়। সবাই শোনো তোমরা, আজ থেকে আমার ছেলের সঙ্গে বনির সব সম্পর্ক শেষ। না মা, কিচ্ছু শেষ হয়নি। কাগজটাতে আমি সই করেছি শুধু তোমার জন্য মা। তোমাকে আমি ভালোবাসি, তোমার অসম্মান হোক সেটা আমি চাই না। তাছাড়া আমি যদি কাগজটাতে সই না করতাম তাহলে তুমি বনির সম্বন্ধে আরো উল্টোপাল্টা কথা বলতে, যেটা আমি সহ্য করতে পারতাম না। তাই আমি সই করেছি। কুনাল, তুমি আজকে যে কাজটা করলে তার জন্য তো তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, এটা তো তুমি নিজে জানো, বলো। তাহলে আর কি করতাম? এই বাড়ির কেউ কোনোদিন আমার কষ্টের কথা ভেবেছে? না তোমরা ভেবেছো, না আমার নিজের মা ভেবেছে, আর না বনি ভেবেছে। আমার লাইফে যাদেরকে আমি ইম্পর্টেন্ট মানুষ বলে মনে করতাম তারা কেউ কোনোদিন আমার ইচ্ছের কদরই করেনি। কি করতাম বল? সম্পর্কটা তো আর কোনো বিজনেস ডিল নয় যে বার্গেনিং করে নেগোশিয়েট করব। এই কথাটা যদি আমার মা বা বোন কেউ একজন বুঝতো না,
তাহলে এই দিনটা দেখতে হতো না। কুনাল, কুনাল, এই ছোট কুনালকে আটকা, তোর জেদের জন্য আমার ভয় করছে, ওগুলো ভুল না করে বসে। কিছু করবে না, আমার ছেলেটা না খুব অভিমানী জানো তো দিদিও, কিন্তু আমার উপর অভিমান করে তো থাকতে পারবে না বেশিক্ষণ। মা না, আমি আমি ওর জন্য বেশ সুন্দর করে ভালো করে সুজির হালুয়া বানিয়ে দেবো, দেখবি ও হালুয়াটাকে সব ভুলে যাবে, ওর রাগ গলে জল হয়ে যাবে, ও মনেই রাখবে না কিছু। ছোট মনে ভুল করছো তুমি, এই ব্যাপারটা এত সহজে হালুয়া খাইয়ে মিটবে না, বিশ্বাস করো। মিটবে, মিটবে তো। আমি মেটাবো না, আমি সব মিটিয়ে দেবো। দিদি, পরশু আমার কুনালের বিয়ে, হ্যাঁ তোমরা আয়োজন শুরু করো। এই বিয়ে হবে না আন্টি। বেগম, কি বলছো তুমি? ইয়েস আন্টি। এই নিন আন্টি, এই লেটারটা পিটার আঙ্কেল আপনার জন্য দিয়েছে, আর এই যে আপনার দেওয়া ব্যাঙ্গেলটা, এটা আমি নিতে পারবো না। আই এম সরি আন্টি, আজ তো কুনাল সবার সামনে বলেই দিয়েছে ও বনিকে কতটা ভালোবাসে। ওদের ভালোবাসার মাঝখানে আমি আসতে পারবো না। আই এম সরি। বাই আন্টি। বেগম ভুল বুঝছো মা, বেগম আমার আমি জানতাম যে কুনাল মনে মনে আজও বনিকেই ভালোবাসে, আর তাই এই বিয়েটা আমার ঘড়ির একটা প্ল্যান ছিল, সো দ্যাট কুনাল নিজের মুখে সবটা কনফেস করে নেয়। সরি ফর দ্য অ্যাক্ট, বাট আই রিয়েলি হোপ বনি আর কুনালের ফিউচারটা যেন খুব সুন্দর করে কাটে। মাই বেস্ট উইশেস ফর দেম। কাকিমণি, সব তো তুমি বুঝতেই পারছো, এবার তাহলে কুনাল আর বনির সম্পর্কটা তুমি মেনে নাও প্লিজ। এত বড় একটা মিথ্যে নাটক সাজিয়েছিলে তোমরা, কিন্তু দেখো আমাদের ইন্টেনশন তো ভুল ছিল না, দুটো ভালোবাসার মানুষকে আমরা এক করার চেষ্টা করেছি, আর পেরেওছি। তুমি প্লিজ ওদের আলাদা হতে দিও না। কাকিমণি, কুনাল আর বনি একে অপরকে খুব ভালোবাসে, ওরা একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ওদের ভালোবাসাটা তুমি এবার একটু বোঝো, ওদের বিয়েটা মেনে নাও প্লিজ, মেনে নাও প্লিজ ছোট মামি, মেনে নাও প্লিজ। প্লিজ প্লিজ। যার প্রেমে ছিল মন শ্রাবণে ও ফাগুনে, বুঝিনি তা পুড়ে যাবে বৃষ্টির আগুনে। সব আশা মুছে যাবে, বৃষ্টি ব্যথা হবে, আগে ভাবিনি। তবু ভাঙা বুকে জাগে কান্না অনুভবে প্রেমের কাহিনী। ঘুম ঘুমে আধারে চাই প্রেম যে তারে। আই লাভ ইউ বনি। ঘুম ঘুমে আধারে চাই প্রেম যে তারে। বানি, ভালো কথা বলছি, তুই মোটে ফাঁদে পা দিসনি। ও মহিলা কিন্তু তোকে একটু মেনে নেবে না, তুই ও বাড়িতে পা দেওয়া মাত্র অশান্তি। আরে ফের তুমি এখনো কি সব বলছো বলো তো? হ্যাঁ, আর তুই দেখছো মেয়েটার উপর একটা ঝড় বয়ে যাচ্ছে, কোথায় তুমি ওকে একটু শান্ত করবে তা না, তা তুমি। আরে দুধ, কি শান্ত করব? আমি কি শান্ত করব? আমি কি নিজেই চাই শান্ত হতে পারছি যে ওকে আমি শান্ত করব?
আমার মেয়েটাকে নিয়ে এমন ছেলেখেলা করছে, দেখে শুনে আমার রাগে মাথা একেবারে গলে যাচ্ছে গো খড়ির বাবা। আপনার বয়সটা দেখেছেন? এই বয়সে বেশি উত্তেজনা, বেশি ওই ঝগড়াঝাটি করা, চেঁচামেচি করা আপনার পক্ষে খুব খারাপ। বসুন বসুন, আগে বসুন, জলটা খেয়ে নিন। হ্যাঁ, জলটা খেয়ে নিন, নাহলে কিন্তু আপনার শরীর খারাপ করবে। হ্যাঁ, কি মেসমশাই, আমি ভুল বলছি? বলুন। I only love my wife, Bonnie. আমার বনির দিকটা আমাকেই তো দেখতে হবে। সব থেকে বড় কথা হলো, কুণাল বাবা যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু নেশার করে বলেছে। হ্যাঁ, সুস্থ অবস্থায় বলে দেখুক দেখি। কুণাল বাবাকেও তো প্রমাণ করতে হবে যে সে তার ভালোবাসার জন্য লড়াই করতে রাজি। এবার আমিও পিছিয়ে যাব না কুণাল বাবু, অনেক হয়েছে। মুখ বুঝে আমি অনেকটা সহ্য করেছি, কিন্তু এবার আর দুর্বল হব না। আমিও দেখতে চাই আপনি আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য কি কি করতে পারেন। কুণাল বাবা, ওই কুণাল, ঘুম থেকে উঠলি? কুণাল, অনেক বেলা হয়ে গেছে, ওঠ বাবা। কি হলো? ফাইলটা নিয়ে নিলেন কেন? একদম না, বেশ করেছি, কোনো ফাইল টাইল হবে না। এ নিন, হলুদ দুধটা খেয়ে নিন। দুধ? না, একটু কফি হলে খুব হবে না, কোনো কফি কিচ্ছু হবে না। সকাল থেকে হেঁচে হেঁচে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আবার শখ কত কফি খা। নিন, ধরুন, খেয়ে নিন এটা। প্লিজ। কি প্লিজ? আপনি আমায় এই চিনেছেন? আপনার মনে হয় আপনার এই প্লিজটা শুনে আমি এটা নিয়ে ফেরত চলে যাব? আপনাকে তো আমি পই পই করে বারণ করেছিলাম ঋদ্ধিমান বাবু, কোনো দরকার নেই দোল খেলার, খেলবেন না। আপনি কি বললেন? না, আমার কিচ্ছু হবে না, আমি জানতাম এই অ্যালার্জিটা আপনার হবে। ফার্স্টলি লেট মি কারেক্ট ইউ, এটা অ্যালার্জি না, এটা সর্দি কাশি থেকে হয়েছে। হ্যাঁ, ওই যে জল টল গায়ে লাগলো সেই কারণে। আর সেকেন্ডলি ওই অল্প আবির আমার কিছু হয় না, অনেকটা আবির চোখে মুখে গেলে তখন একটা শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত এক্সপ্লেনেশনের দরকার নেই, আপাতত এটা খেয়ে নিন, ধরুন। প্লিজ দেখুন, ডাবল শট এসপ্রেসো না খেলে আমার দিনটা শুরু হয় না। এই দুধ আমি খেতে পারবো না। একদম বাজে কথা বলবেন না তো। ডাবল শট এসপ্রেসো, এটা খেয়ে আমি কিন্তু এবার আপনার মাকে ডাকবো। মা এসে আপনার কানটা মুলে দেবে, আর এটা আমি জোর করে খাইয়ে দেবো। ধরুন না। কেন আপনি তখন থেকে এভাবে জ্বালিয়ে যাচ্ছেন বলুন তো? আমি বলছি খাবো না। রেখে দিচ্ছেন কেন? ধরুন, খান, খেয়ে নিন। আরে খাবো না আমি, প্লিজ, এরকম জোর আবার কি? খেতেই হবে। এত স্টবর্ন না। কি হলো? পিক পিক করে হাসছেন কেন? এটা খেয়ে নিলাম তো। You look so funny. Funny? না, I don't look funny. এটাকে যেটা বলে সেটা হচ্ছে হ্যান্ডসাম। Oh, really? Handsome? Yes. Handsome. Handsome, dashing, charming. ঋদ্ধিমান সিংহ রায় মাঝে মাঝে একটু ক্যাবলাও হয়ে যায়, বুঝেছেন? আর কিছু নেই। এই আবার কি হলো? আর কি হবে? দেখুন, হওয়ার মধ্যে তো অনেক কিছু খারাপ হচ্ছে, যেমন ধরুন এই কুণালের এই সব ঝামেলার জন্য যে আমাদের রোম্যান্সটা শেষ হয়ে গেল। মানে এই যে খড়ি সিংহ রায় ফাইনালি নিজের মনের কথা বলছিল, আমার কাছে আসছিল ফাইনালি, সেটা তো বরবাদ হয়ে গেল। তাই ওই মোমেন্টটা আমি আরেকবার রিক্রিয়েট করতে চাইছি। বলুন না, ওই কথাগুলো আরেকবার বলুন। কথা? কি কথা বলুন তো? আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না মানে? আপনি আমার কাছে এলেন, আমার গালে কিস করলেন, আর বললেন আই লাভ ইউ। অসম্ভব বাজে কথা, আমি সব কিচ্ছু করি না। ফাল বাদ করছে। আরে, আপনি আমার কাছে এলেন, তারপর এইভাবে কিস করলেন, তারপর খুব কাছে এসে আপনি আই লাভ ইউ বললেন।
এই দাদা দেখ, আমরা হোলিতে দারুণ মজা করেছি। দেখ, তুই তো পুরো ব্যাপারটা মিস করে গেলি। আর দেখ না, দেব না, এত সহজে আমি ঈশাকে অন্য কারোর হতে দেব না। ঈশা আমার ছিল, আমারই থাকবে, আমার কাছে ওকে ফিরতেই হবে। কুনাল দরজাটা খোল বাবা। কুনাল, cholo 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 paltai